অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 15 এবং 16 মে রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে বাংলাদেশে উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী 2 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো এর পরবর্তী আমরা যদি বৃহস্পতিবার 15 মে সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল 7টার সময় কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে দিকে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে নীলফামারী, লালমনিরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 15 মে রোজ বৃহস্পতিবার সকাল 7টার সময় কিন্তু দিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে 15 মে সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান মেঘ ঘোরাফেরা করতেছে। এদিকে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সকাল 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, নেত, কিশোরগঞ্জ, নরসিংদী এবং কি ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে ঢাকার আশপাশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 15 মে রোজ বৃহস্পতিবার দুপুর 2টার দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, যশোরে কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টার দিকে। তার পরবর্তীতে যদি বিকেল 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল 5টার সময় কিন্তু বাংলাদেশে একাধারে ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুরে কিন্তু বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা বৃহস্পতিবার বিকেল 5টার সময়। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিকেল 5টার সময়। এর পরবর্তী এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো খাগড়াছড়ি, এদিকে রাঙামাটি, আবার এদিকে বান্দরবন ও কক্সবাজার ও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 5টার সময়। তার পরবর্তীতে যদি আমরা বৃহস্পতিবার রাত 8টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত 8টার দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 8টার দিকে কিন্তু দেখবো হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো যেহেতু আমি একই ভিডিওতে 2 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, তো ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তার পরবর্তী যদি বৃহস্পতিবার মধ্যরাতের দিকে লক্ষ্য করি, মধ্যরাত বা রাত 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে বান্দরবন, এদিকে কক্সবাজার, এদিকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুরেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত 12টার দিকে। আবার উত্তর যদি লক্ষ্য করি রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত 12টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বৃহস্পতিবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আবারও সিলেট,
তো রাত 2টার সময় এদিকে বেশি সম্ভাবনা থাকতেছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, এদিকে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, জয়পুরহাটও দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাত 2টার দিকে কিন্তু এদিকেও ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা 16 তারিখ রোজ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি, শুক্রবার সকাল 7টার সময় কিন্তু আবারও ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 7টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, এদিকে হবিগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে শুক্রবার সকাল 9টার সময়। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে, যা কমপক্ষে আগামী 20 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই চলমান বৃষ্টি। তো সামনের এই দিনগুলোতে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা, তো ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে সেই ভিডিওটি দেখে আসবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে শুক্রবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের দক্ষিণে অবস্থান করতেছে। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, লক্ষ্মীপুর, নোয়াখালীর কিছু কিছু ভোলা সহ দিক পাচ্ছেন এগুলো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 11টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 11টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, এদিকে দেখবেন হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল 11টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এদিকে থাকতেছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 16ই মে রোজ শুক্রবার বিকেল বা দুপুর 2টার দিকে কিন্তু এদিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এইদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বান্দরবন, টেকনাফ, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার বিকেল 5টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহীর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, নড়াইল, গোপালগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, আবার এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, এদিকে দিক পাচ্ছেন বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শুক্রবার বিকেল 5টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাত 8টার সময় এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 8টার দিকে শুক্রবার। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে দিকে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিছু কিছু অংশে কিন্তু রাত 11টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী যদি শুক্রবার রাত 3টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত 3টার দিকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার
বা শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি, ভোর 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট ও মৌলভীবাজারে কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল 7টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 7টার সময়। তো এইদিকে দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার সকাল 7টার সময়। এর পরবর্তী শনিবার সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বেশি থাকতেছে এদিকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এইদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে থাকতেছে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, এদিকে সুনামগঞ্জ ও সিলেটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 1টার সময়। তো যেহেতু আমি এই ভিডিওতে 2 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, তো সামনে আর এগোবো না। তো এক কথাই বলা যায় 15ই মে এবং 16ই মে রোজ বৃহস্পতিবার এবং শুক্রবারে এই 2 দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।